ভারতের রাস্তায় জুমার নামাজ পড়ছেন একদল মুসল্লি। হঠাৎ করেই তাদের উপর চড়াও হন এক পুলিশ কর্মকর্তা। সিজদারত মানুষগুলোকে মারতে শুরু করেন লাথি ঘুষি। আশেপাশের লোকজন থামাতে গেলে তাদের সাথেও রাগ দেখান দিল্লি পুলিশের এই সাব ইন্সপেক্টর। রোজা রেখেই দিনভর রাজপথে ক্ষোভ বিক্ষোভে ফুঁসে উঠেছে এই মুসলিমরা। আর জলকামান ও লাঠি নিয়ে এই রোজাদারদের উপরই ঝাঁপিয়ে পড়েছে পুলিশ ও নিরাপত্তা কর্মী। কেবল নয়াদিল্লি, কেরালা, চেন্নাই ও আসাম নয়, গোটা ভারতই এখন উত্তাল হয়ে উঠেছে মোদী সরকারের বিতর্কিত মুসলিম খেদাও আন্দোলনের প্রতিবাদে। ভারতের মানবাধিকার কর্মী, বিশিষ্টজন আর বিরোধী রাজনীতিবিদদের অভিযোগ, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারতে পবিত্র রমজান মাসে এই আইন কার্যকরের মধ্য দিয়ে দেশটির ২০ কোটি মুসলিম নাগরিকের সাথে অন্যায় করা হচ্ছে। কি সেই আইন? কেন ক্ষোভে ফেটে পড়েছে ভারতের মুসলিমরা? কেন এই আইন এতটা বিতর্কিত? নতুন করে এই বিক্ষোভের শুরু সোমবার। এদিন সন্ধ্যায় বহুল বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের ঘোষণা দেয় মোদী সরকার। সিএএ আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতের প্রতিবেশী মুসলিম প্রধান ৩ দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এই ৬ ধর্মের অনুসারীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবে। তবে এই আইনে নাগরিকত্ব পাবে না কেবল মুসলিমরা। আর তাই সিএএ কার্যকরের ঘোষণায় মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভারত থেকে বের করে দেওয়া আর নির্যাতন, নিপীড়নের আতঙ্ক। ভারতের মুসলিমদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরির নীল-নকশা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশটি থেকে মুসলমানদের বিতাড়িত করতে বা বের করে দিতে চায় হিন্দুত্ববাদী মোদী সরকার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছুরি হামলায় মুনিশ নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় ৬ জন মুসলমানকে গ্রেফতার করে পুলিশ। মুনিশের মৃত্যুর প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি হিন্দু সংগঠন আয়োজন করে জনসভা। इनकी तबीयत ठीक करनी है तो एक ही इलाज है, वो है संपूर्ण बहिष्कार। সেখানে মুসলিম সম্প্রদায়, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেয়া হয়। দিল্লির বিজেপির সংসদ সদস্য পরবেশ ভার্মা মুসলিম সম্প্রদায়ের নাম উচ্চারণ না করে ঘৃণা ভাষণ দেন। और मेरे साथ बोलो, हम इनका संपूर्ण बहिष्कार करेंगे। हम इनके दुकान, रेडियो से कोई सामान नहीं खरीदेंगे। हम इनको कोई मजदूरी नहीं देंगे। ওই সভায় দিল্লি বিজেপির আরেক এমপি মহন্ত নওল কিশোর দাস এবং জগৎগুরু যোগেশ্বর আচার্য ঘৃণা ভাষণ দেন। মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের হুমকি দেন তারা। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা দিল্লির দাঙ্গার জন্য বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দায়ী করেন। আলোচনায় লাভ জিহাদ। হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে বিয়ে করতে চাওয়ায় কর্ণাটকে হত্যা করা হয়েছে এক মুসলিম যুবককে। আরবাজ মোল্লা নামের ওই যুবককে হত্যার পর রেল লাইনের উপর মরদেহ ফেলে রাখা হয়। অভিযোগ ওঠে, তরুণীর বাবা মার নির্দেশেই আরবাজকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। সন্তানের সব স্মৃতি এখন শেষ সম্বল নাজিমা শেখের কাছে। ছেলে আরবাজের পুরনো ভিডিও দেখে এখন শুধু চোখের পানি ফেলতে পারেন তিনি। হিন্দু ধর্মের অনুসারী তরুণীকে বিয়ে করতে চাওয়ায় হত্যা করা হয় আরবাজকে। আমার সন্তান তো কাউকে হত্যা করেনি, চুরিও করেনি, ডাকাতিও করেনি, তাহলে কেন তাকে হত্যা করা হলো? ভালোবাসা কি অপরাধ? কর্ণাটকের বেলেগাভিতে বাস করতেন আরবাজ মোল্লা। 2018-তে পরিচয় হয় শ্বেতা কুম্ভারের সাথে। দুজন বিয়ে করতে চাইলে মেনে নেয়নি হিন্দু ধর্মের অনুসারী শ্বেতার বাবা মা। হুমকি দেওয়া হয় আরবাজকে হত্যার। 28 সেপ্টেম্বর রেল লাইনের কাছ থেকে তার ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।